নমস্কার বন্ধুরা। গাছপালা সুন্দর দেখতে খুব ভালো লাগে, তাই না? কিন্তু সেই সুন্দরটা কি করে হলো, সেই রহস্যটা জানতে চলো আজকে একটু নিয়ে যাই তোমাদের। চায়ের পাতা, ডিমের খোসা, ফলের খোসা, সবজির খোসা, বাসি যা কিছু বাড়ির নষ্ট মুড়ি বলো, গুড় বলো, বেসন বলো, সব কিন্তু এর মধ্যে দিয়ে দেবে। প্রায় 1 মাস পচাবে, দিয়ে এর মধ্যে সাধারণ জল দিয়ে দেবে, দিয়ে এভাবে কল সিস্টেম করে নেবে। যে জলটা পড়বে সেই জলটা নিয়ে আসবে, নিয়ে আসলে আর এটা হচ্ছে পচা ভাত, প্রায় 7 দিন পচাবে। এই যে ভালো চালের ভাত পচা, এটা দিয়ে মিশিয়ে দিতে হবে। এই যে দিয়ে দিলে, দিয়ে এবার কী করবে, সাধারণ জল নেবে, 1 বালতি জল নিয়ে এখান থেকে তার মধ্যে আবার নিম পাতা বয়েল করে, এ দেখো আমি করেছি হাঁড়িতে, এর মধ্যে দিয়ে দিয়েছি। তাহলে এখানে কি কি কাজ করছে, নিম পাতা ফাঙ্গিসাইডের কাজ করছে, ইনসেকটিসাইডের কাজ করছে, আর যত সব খোসা তাতে তো প্রচুর পরিমাণে ভিটামিন আছে না, তো সেইটা আসছে। সেই তরলটা এই সাধারণ জলে মিশাচ্ছি, সব মিলে একটা মাল্টি লিকুইড ফার্টিলাইজার হয়ে যাচ্ছে। তো এটা দিলে আমাদের কি হবে, এটা দিলে আমাদের যে গাছগুলো আছে সঠিক পুষ্টি পাবে। গাছেদের খাবার প্রচুর লাগে, প্রচুর। যেমন তো এনপিকে তো লাগেই, তারপরে বোরন, মলিবডেনাম, কপার, জিঙ্ক, আয়োডিন সবই লাগে। তো সব কিছুই কিন্তু মাল্টি, একদম সব কিছুই এর মধ্যে থাকছে। তাহলে আমরা বাইরে থেকে কোনো কিছু না কিনে বিনা ইনভেস্টে, অথচ ফেলে দেওয়া জিনিসকে আমরা কাজে লাগিয়ে গাছে গাছে দেব। এবার প্রত্যেকটা গাছে কতটা দেব, তো চলো দেখাই। এই দেখো আমার বাটি, এই বাটি 1 বাটি, যেহেতু এখন রোদের তাপ, একটা গাছে একটা বাটি করে দিতে হবে। কিন্তু এখানে আছে 3টে বাটি, তাও ছোট জায়গা বলে 1 বাটি করে দিয়ে দিলাম। হিসাবটা বড় গাছ হলে 500 দেবে, আর ছোট গাছ হলে 250, ব্যাস এইভাবে দিয়ে দেবে। নিজেই বুঝতে পারবে আর কতটা জল লাগবে। এইভাবে প্রতিটা গাছের গোড়ায় গোড়ায় প্রতি 7 দিন অন্তর দাও, আর তোমার বাইরে থেকে কিচ্ছু কিনতে হবে না। বিনা ইনভেস্টে মনে করছো গাছ লাগাবে, তো এগুলোই করো। দেখো সব রকম, কোনো কিছু বাদ নেই। এইভাবে ফ্যানের মধ্যে চাল ধোয়া জল, মাছ ধোয়া জল, মাংস ধোয়া জল সব এক জায়গায় করে নেব, নিয়ে তারপরে আস্তে আস্তে গিয়ে ওই যে ড্রামটা দেখলে ওই ড্রামের মধ্যে ঢেলে দেব। প্রায় বাড়িতে তরকারি ডাল নষ্ট হয়, সেগুলো শুধু তার মধ্যে দিয়ে দিই। চায়ের পাতা, ডিমের খোসা, তারপরে এটা দেখতেই পাচ্ছ চাল ধোয়া জল আর ভাতের ফ্যান, এগুলোকে এক জায়গায় করেছি। এর মধ্যে মাছ ধোয়া জল, মাংস ধোয়া জল, এক কথায় যেগুলো বাড়িতে আমরা ফেলে দিই সেটা ফেলবো না, সব এক জায়গায় স্টোর করে রেখে দেবো। মোটামুটি 1 মাস যদি এর পচন ক্রিয়াটা ঠিক মতন চালানো যায়, তাহলে খুব ভালো একটা তরল মিশ্র সার তৈরি হয়ে যাবে। এভাবেই আমি 12 মাস, তুমি 3 বার জল দাও, দিয়ে যেটা শুকনো পড়ে থাকবে এই পচা অংশটা, সেটা তুমি শুকিয়ে নাও, শুকিয়ে নিয়ে তুমি মাটির সঙ্গে মিশিয়ে তুমি শীতের সবজি চাষ করো। দেখো যদি সতেজ সবুজ না হয় তাহলে আমাকে বলবে ম্যাম কেন হলো না, তখন বলো, এখন বলার দরকার নেই। আমি যেভাবে বললাম ঠিক সেভাবেই করো। দেখো আমি ওই মাটি তৈরি করে শাক চাষ করেছি বাড়িতে, দেখতে পাচ্ছ তো। ওটা হচ্ছে কুলেখাড়া। বাড়িতে এর আগে তোমাদের দেখিয়েছি যে হাঁটিটা বাজার থেকে নিয়ে এসেছিল, সেই অগ্রভাগটা খেয়ে পিছন দিকটা রোপণ করে দিয়েছি, কি সুন্দর হয়েছে। এইভাবেই খুব সহজ সরলভাবে আমরা চাষাবাদ করব। আজকের ভিডিওটা একদম ছোট্ট ছিল, কেমন লাগলো অবশ্যই জানাবে। আবারও ফিরে আসবো তোমাদের উপকারার্থে। হবি অফ সুলেখা ভ্লগ এগিয়ে চলছে, তোমরা সাথে থাকো এবং দেখো কিভাবে আমরা খুব সহজেই চাষ করব, সম্পূর্ণ বিষমুক্ত, সারমুক্ত দিয়ে আমরা বাড়িতে খাবো। ধন্যবাদ, সকলে ভালো থেকো। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। নতুন বন্ধু আবদার রইল সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকে আসি, টাটা।